আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন এবং গডস কিন্তু অলরেডি আমরা আশা করতেছিলাম যে ডক্স এর পরে বেশ কয়েকটা প্রজেক্ট এসেছে যেগুলো হচ্ছে আমরা খুবই আশাবাদী ছিলাম যেগুলো থেকে ভালো একটা প্রফিট পাবো, যেমনটা ডক্স দিয়েছিল। ঠিক আছে, ডক্স কিন্তু লাস্ট মোমেন্টে এসে যারা বাইন্যান্স অ্যাক্ট করেছিল তাদেরকে কিন্তু ফ্রিতে 20,000 কয়েন দিয়েছিল। তো এটাও অনেকের অনেক কাজে লেগেছে। ডক্স যারা করে নাই তারপর ডক্স লিস্ট হওয়ার পর একটা ভালো একটা মোটামুটি একটা প্রাইস ছিল। বাট গটের ক্ষেত্রে কিন্তু সেরকম একটা আমরা আশাবাদী আছি যে গটের অলরেডি কিন্তু দেখেন প্রায় 10 মিলিয়ন মান্থলি ইউজার এখানে হয়ে গেছে। তো এটার ইউজার কিন্তু মোট কমিউনিটি প্রায় 12 মিলিয়ন প্লাস। সো এটাতে এলিজিবল হতে গেলে দেখেন এখানে তারা দিয়ে দিচ্ছে যে গস টোকেন টিজি ডেট হচ্ছে ডিসেম্বর 2024। স্টে অ্যাক্টিভ, স্টে হাংরি অ্যান্ড বা লাইফ হাইপ। সো এখানে তারা যেটা বোঝাতে চাচ্ছে সেটা হচ্ছে ডিসেম্বরে এটা লিস্ট হবে। হ্যাঁ, এরপর অলরেডি কিন্তু আমরা দেখেছি প্রি মার্কেট আসছে, আপনার দেখাবো প্রি মার্কেটে কেমন প্রাইস এটা চলতেছে। সো যারা হচ্ছে এখান থেকে ডেইলি চেক ইন এটা যারা করতেছেন অবশ্যই এখান থেকে ডেইলি চেক ইন করবেন এবং সাথে হচ্ছে আপনি চাইলে এখান থেকে হচ্ছে গেমও খেলতে পারেন। নিচে তাদের ওই যে উপরের এই অপশনটাতে যদি দেখেন এই যে গড পাস, এইটা যদি আপনার কমপ্লিট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এলিজিবল হতে পারবেন না। মানে এটার মধ্যে থেকে যে কোনো একটা হলো কমপ্লিট রাখতে হবে। একদম ফার্স্টে যদি বলি যে গড গেটার, এখানে হচ্ছে তাদের টোন কয়েনের মাধ্যমে তাদের এখান থেকে যে অপশনগুলো আপনি নিতে পারবেন, ফার্স্ট এটা নিলে একটা নিলে একটা ফ্রি দিবে। এরপরে যদি সেকেন্ড অপশনটাতে দেখেন সেটা হচ্ছে অপরচুনিটি হান্টার। এটা হচ্ছে এই যে কিছু গেম আছে, মিনি গেম আছে। সো আপনি চাইলে মিনি গেম খেলে নিতে পারেন, অথবা ট্রোন পার্ক আছে, ট্রোন কয়েন খরচ করে আপনি এখান থেকে কয়েন সংগ্রহ করতে পারেন। এরপরে যদি দেখেন যে এইটা আহ, এটা তো দেখাইলাম। এরপরে যদি একটু নিচের দিকে দেখেন সেটা হচ্ছে টপ কানেক্টর, মানে রেফারের মাধ্যমে আপনাকে মিনিমাম 10টা রেফার দিলে এটা কমপ্লিট হয়ে যাবে। সো এরপরে লাস্টেরটা হচ্ছে স্ট্রাইক সেকার। এটা হচ্ছে স্ট্রাইক সেকার হচ্ছে এদের যে টোটাল যে হচ্ছে টাস্ক গুলো রয়েছে, এখানে আপনি ক্লিক করলে এখানে দেখতে পারবেন। আমি তো সব কমপ্লিট করেছি এই জন্য আমার এখানে দেখাচ্ছে না। বাট আপনি হচ্ছে এদের যে টোটাল যে ইয়েটা আছে, ঠিক আছে, এদের টোটাল যে হচ্ছে টাস্ক গুলো রয়েছে সেই অল টাস্ক গুলো কমপ্লিট করলে ওইটা হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। সো এদের কথা হচ্ছে আপনি যদি গডসে এলিজিবল হতে চান সেক্ষেত্রে কিন্তু মিনিমাম একটা কমপ্লিট করতে হবে। দেখেন আমি যদি এয়ারড্রপ অপশনে ক্লিক করি সেখানে কি দেখাচ্ছে, ইওর স্ট্যাটাস কি দেখাচ্ছে, এলিজিবল। ঠিক আছে, সো এখান থেকে যদি আপনি এই যে এলিজিবল দেখাচ্ছে, ঠিক আছে, এখানে যে ইওর স্ট্যাটাস দেখাচ্ছে এলিজিবল, এলিজিবলটা আপনি কখন হতে পেরেছেন, যখন হচ্ছে আপনি ওই যে গড গডস পাঁচ, যেটা এই পাঁচের হচ্ছে একটা হলে কমপ্লিট করেছেন। তো যারা একটাও কমপ্লিট করেন না এখনো তারা জলদি কমপ্লিট করে ফেলেন, কারণ কমপ্লিট না করলে কিন্তু আপনি এলিজিবল হতে পারবেন না। এরপর টিভি অ্যালোকেশন এটা তারা এখনো দেয় নাই কত পয়েন্ট আপনি এখান থেকে পাবেন। তবে এখানে র্যাঙ্ক দিয়েছে, আপনি যতটা কমপ্লিট করবেন এটার উপরে ডিপেন্ড করেই কিন্তু আপনাকে এখানে টিভি দেওয়া হবে। হচ্ছে টুবি অ্যালোকেশন, এটা কিন্তু এখান থেকে পয়েন্ট আপনাকে দেওয়া হবে, কস্ট টোকেনটা আপনি এটার উপরে ডিপেন্ড করে পাবেন। সো আমার এখানে টোটাল ব্যালেন্স দেখাচ্ছে, বাট হচ্ছে এটা কিন্তু মেইন টোকেন না। তারা কিন্তু এখান থেকে টোকেন দিবে এটার উপরে। সো লিস্টিং এর ব্যাপারে এখনো তারা কোনো কিছু বলে নাই, যেহেতু তারা শুধু মেনশন করছে ডিসেম্বরের উপরে লেখা আছে বি রেডি ফর গডস ইয়ার অফ ডিসেম্বর 2024। তার মানে এই বছরই ডিসেম্বরে কিন্তু আপনি এই কয়েনটা পেয়ে যাচ্ছেন। সো এটা কিন্তু লিস্ট হয়ে যাচ্ছে। যদি এখান থেকে আমরা বের হই, সরি আরেকটা জিনিস আমি দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে এখানে কিন্তু অলরেডি এক্সচেঞ্জের মিশন শুরু হয়েছে। এখানে কিন্তু বিটগেট এবং গেটআইও দুইটা এক্সচেঞ্জের, গেটআইওতে অলরেডি প্রি মার্কেটে চলে এসেছে গডস কয়েন। আমি দেখাবো সেটা, তার আগে দেখেন এখান থেকে আপনি চাইলে কিন্তু আপনার কয়েনটা বাড়ানোর জন্য এখানে অপশন আছে, সেগুলো এই অপশনগুলো যদি আপনি কমপ্লিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এক্সট্রা গড কয়েন পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, এছাড়া হচ্ছে নিচে অপশন আছে, আপনি চাইলে এগুলো কমপ্লিট করে এখান থেকে বাড়াতে পারেন। এবং গেটওয়েতে সেম, আপনি গেটওয়ের এই অপশনগুলো যদি কমপ্লিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এক্সট্রা কিছু কয়েন দিবে তারা। যেমন আপনি গেটার অ্যাকাউন্ট আছে কিনা, এরপরে গেটার ওয়ালেট বা গেটার যে মিনি ওয়ালেট আছে সেটা আপনি ইনস্টল করেছেন কিনা সে বিষয়গুলো জাস্ট এটি আহ, দিয়ে দিয়েছে। আপনি চাইলে এগুলো কমপ্লিট করতে পারেন, তাহলে আপনি এক্সট্রা কিছু কয়েন এখান থেকে পাবেন। সো এখান থেকে যদি আমরা বের হই আপনাকে যে প্রাইসটা দেখাই, প্রাইসটা মোটামুটি রকমের আছে। গেটওয়ে এক্সচেঞ্জের প্রি মার্কেটে যদি আসেন সেক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পাবেন গডস, এই যে গডস এর দেখেন, গডস এর যে হচ্ছে প্রি মার্কেটটা সেখানে তাদের প্রাইস আছে 0.00015285। ঠিক আছে, মোটামুটি একটা প্রাইস বলতে পারেন। যদি তাদের টোকেনের পরিমাণটা অ্যাভেলেবেল হয়, সেক্ষেত্রে টোকেন যদি আপনি অল্প পরিমাণে পান সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে কিন্তু প্রাইসটা খুবই কম এবং লো প্রাইস মনে হবে। এটা প্রাইস ওঠার পসিবিলিটি আছে, যেহেতু তাদের মার্কেট ক্যাপ মোটামুটি ভালো আছে। 93 তাদের 24 ঘন্টার ভলিউম দেখেন, এখানে 93 মিলিয়ন, প্রায় 94 মিলিয়নের মতো। ঠিক আছে, তাদের 24 ঘন্টায় মানি ইনফ্লো হয়েছে কত, $12,000, প্রায় $13,000 মতো। সো এটা বুঝতেই পারতেছেন তাদের র্যাঙ্ক বাই ক্যাপ যেটা দিচ্ছে 17,775। সো এক্ষেত্রে আপনি কিছুটা ধরে নিতে পারেন যে তাদের মার্কেট আরেকটু ওঠার সম্ভাবনা আছে, যেহেতু লাস্ট প্রাইস এখানে দেখাচ্ছে 16 পর্যন্ত উঠেছিল, 000 16। তো এখন 000 হচ্ছে এবং লো প্রাইস ছিল 000 13 বা মোটামুটি 14 কাছে। So তার মানে তো এটার নিচে আর হবে না, তবে এটা থেকে যদি ইনভেস্টর বাড়ে সেক্ষেত্রে কিন্তু এটা থেকে আরো প্রাইসটা হাই হবে। মানে যদি আপনি কয়েনটা লিস্ট হওয়ার সাথে সাথে সেল না দেন বা সেল দিয়েও যদি একটু পরে কিনে রাখেন সেক্ষেত্রে কিন্তু এটা কিছুদিন পরে যখন এটা ইনভেস্টর দু একজন ইনভেস্ট করবে, নতুন কোলাবোরেশন করবে কারোর সাথে, সেক্ষেত্রে কিন্তু এটার প্রাইস কিন্তু
একটা শূন্য আগায় আসতে পারে, সেক্ষেত্রে আপনার টোকেনের উপর ডিপেন্ড করে, যেটা হচ্ছে এক্স অ্যাম্পিয়ারের ক্ষেত্রে হয়েছে। লাস্ট প্রাইস কিন্তু 0006 হয়েছিল, সেখানে কিন্তু আপনার কয়েন সেল দিলে কিন্তু হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট আপনারা পেয়েছেন যারা সেল দিয়েছিলেন। সো আশা করি ভিডিওটা ভালো লাগে, বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।